ঘটনাটা তো আমরা তো কইতারি না। বাড়ির আমার বড় ভাইয়ের এখানে মা থাকে। হুম। এখানে বাড়িতে মা একা আসলো। বড় ভাই বাড়িতে আসলো না, দোকানে গেছে গা। তো মানে কয়টার সময় হয়েছে তাও কইতারি না। আমি খবর পাইছি ৫টা ৫:৩০ দিকে। আমার ছেলের কাছে ফোন করছে আরেকজনে, আপনার ছেলে আমার ফোন করছে। আমার বড় ভাই গেছে গা, দুপুরবেলা খাইতে আইছিল না কি করতে আইছে, তখন আয়া দেখে মা এই অবস্থা নয়। ওখানে মানে দেখছে আর কি। মানে আপনার ভাই আইয়া কি অবস্থা পাইছে মানে? দেখছে এমনি হয়ে রয়েছে, এমনি হয়ে গেছে। তারপর পুরো মাথাটা তাই বলেছে কানের আসলো, কানের টিলে গেছে গাছিরা। হাতের বেলা ছিল বলে হাতের টিনেছে, গলা দেওয়া ছিল না কি তাই আমি বুঝতে না ঠিক। এটি এই জিনিসটি জিনিসে আর যে মায়ের দিবস প্রথমে আসছে। মানে কি দিয়ে মারধর করছে? কি দিয়া তো আমি গেছি না বাড়ি তখনও, আমি তো খবর পাই আবার এখানে আই বসছি, ফায়ার ব্রিগেড দিয়ে আনছে। তারপরে বড় ভাই এসে কইছে ইট টিট দেখছে আর কিছু কাঠের বাড়ামও দেখছে। আপনি কই থাকে? আমি থাকি নন্দনগর। আর মা কার সঙ্গে থাকতো? মা থাকে বড় ভাইয়ের সঙ্গে আমতলি। এই ঘটনার সময় আপনার ভাই কই আছে? ঘটনার সময় ভাই আসলো দোকানে। তো এই বাড়িতে এসে দুপুরে ৪টার দিকে না কটার দিকে আইসে বাড়িতে আইসে দেখি। তারপর মানে শরীরে যে স্বর্ণ টন্য আছিল এগুলি নিয়ে গেছে? এগুলি নিচে কান সিরা লয়ে গেছে। কি কি নিছে? তো কানের আসলো আর কি বড় ভাই যেটা বললো হাতে আসলো, হাতের নিচে আর গলা কি আসলো ঠিক আসলো। আমি ঠিক কইতে পারি না, আমিও বহুদিন ধরে যাই না এখানে। হ্যাঁ, আমিও ঠিক কই যাই না। আমার বড় ভাই গেছে যেটা শুনছি। আনুমানিক কতটুকু স্বর্ণ হইব? এটাও কই যেতাম না, এটা আমি বড় ভাই। আচ্ছা, আর ঘরের থেকে অন্য কিছু মানে চুরি হয়েছে? এটাও আমি ঠিক জানি না, আমি গেছি না ওখানে। ওখানে আর বড় ভাইও লইয়া এবছর তরস্ত মেরে তাও কি দেখছে না যে কি কইতে না। ওখানে শুনছি কইছে টাকাটা বাবা আসলো কিছু কত কত এগুলো এটা তো পূজা করছে না। ওখানে পুলিশ এসে বাড়ি ফোন করছে আর গেছে অনেক অনেক টাকা পয়সা আসলো পায়নি বা কি দিচ্ছে। পুলিশে খবর দিয়েছে বলে একটা জুতা পাওয়া গেছে। জিজ্ঞাসা করি জুতা আপনারা আপনি সাইকেল আছে নাকি মানে গেছে, তারপরে আইব যেই তো এই ধরনের ঘটনা আশেপাশের লোকে কোনো কেউ বুঝতে পারছে যে এই ধরনের ঘটনা হয়েছে? তারা বলে কেউ এগুলো বুঝতে পারে না। আশেপাশে বাড়ি আছে পিছনে আবার একটা রেশন শপ আছে, আবার লোকের রাস্তার দোকান আছে, তারা বলে কোনো দেখে। আপনার ভাইয়ের সঙ্গে কথা হয়েছে আপনার? আমার ভাইয়ের সঙ্গে একটু কথা হয়েছে, জিজ্ঞাসা করছেন যে কিভাবে হয়েছে ঘটনা? ভাইও তো কইতে পারে না কীভাবে হয়েছে এটা কোথায়। ভাই দেখছে এই অবস্থা, কাপড় টাপড় নাই করে রয়েছে। ওই আমার ছেলে ফোন করছে, ছেলেও গেছে দেখছে। আনুমানিক মানে কয়টার সময় হয়েছে ঘটনা? এটা তো আমরা কই থাকতাম না, আমরা খবর পাইছি। আমি খবর পাইছি ৫টা ৫:৩০। আপনার মারে দেখে কি মনে হয়েছে, মানে কি দিয়ে মারছে? ওই তো যে তারা তো বললো ইট দিয়া মানে মাথার মধ্যে মাথা পাইতে গেছে, মাথা ফাটাই করলে খুশি হয়ে হাতে ওই জায়গার বাইরে দিয়েছে, মানে ইয়ে আটটা পাই গেলে। যখন জীবিত আনা হয়েছে উনি কি জীবিত আছিল? তখন আছে আমি সেটা পাইছি শিলিগুড়িতে আছে। তখন এখান থেকে এনেছি, তখন তারা ইঞ্জেকশন করছে উপরে একটু। মানে আমি জিজ্ঞাসি গিয়া কাছে গিয়া মা সেইজনই আমি বলতো আমার নাম কইছি। এরপর এমনি করে এরপর আমি কই তুই কেডা মারছে তুমি কইতারো নি কয়জন আইছিল সেইজনই তুমি কইতারো না। এরপর আমি কয়জন আইছিল, একজন না দুইজন যখন কইছি তখন একটু চাপ। হ্যাঁ, এরপর তুই তারা করেছে শ্বাসটা ফলাতে পারতেছে না, 5-2 করবে 5-2 গাইছে। আর বলতে বলতে এরপরটা তুই আবার একটু পরে আইসে পুলিশ সেটা আমার নিয়ে গেছে। বড় আমার নিয়ে এসে তারপরে ওই কাকিনগর থানা মেরে থানা নিয়ে আমাদেরকে জগৎ করছে। জানি আমি জানি না, আমি শুনছি না খবর। এখন আপনার বাইক পেয়ে আছে? ওখানে বাড়ি গেছে, পাঁচতলি বাড়িতে। ওনাদিকে থানাতে নিছে পুলিশে? না, তাই নিচ্ছে না, তাই তো এখানে আয় বলছে তাই নিচ্ছে। জীবিত আনার পর আপনার মার কোন সময় মৃত্যু হয়েছে? মৃত্যু হয়েছে তো আজকে 3:30 দিকে। আমি আইতে সেটা শুনছি মারা গেছে। কি মনে হয় মানে কি হইতে পারে ঘটনাটা? এটা তো মানে ঠিক আমরা বুঝতে পারি না। আমরা তো এখানে মানে আমিও যাই না, এদিকে যাওয়া পড়ে না, মানে দরকার পড়ে না, যাই না। দরকার পড়লে তো বাড়ি যাইতাম। আমিও অসুস্থ ওই কারণে। লাস্ট কবে আপনি মার সঙ্গে মার বাড়িতে গেছিলেন? লাস্ট মার বাড়িতে ঢুকছি না, গেছি এদিকে প্রায় 7-8 মাস আগে গেছিলাম। ওই আমরা এই জায়গাটা রেজিস্ট্রির ব্যাপারে আমি বড় ভাই মার বাড়ি ছিল, তো ওখানে গেছি, গাড়ি দিয়ে গেছি। গাড়ি দিয়ে ওই গাড়িতেই রয়েছি, বড় ভাইও গাড়িতে উঠছে। এরপরে ওখানে মুহুরির বাড়ি গেছি, গিয়েছে আমরা
মানে রেজিস্ট্রির কাগজ দিচ্ছে। বর্তমানে- এটা 7-8 এরকম হয়ে যাবে। বর্তমানে যে আপনার মার সম্পত্তি কি কি আছে? সম্পত্তি মার কিছু নাই, মারও নাই, আমার বাবার সম্পত্তিও নাই। যে এই যে বড় ভাইয়ের জায়গায়, যে বাড়িতে থাকে এটা বড় ভাই, এটা বাবার নামে আছে। রেজিস্ট্রিটা বড় ভাইয়ের নামে নেওয়ার লাগে, ওই না আমার প্রপার্টি আছে না রেজিস্ট্রি। বর্তমানে মার নামে কোনো সম্পত্তি আছে কি? না না, মার নামে কারণ নাই। এটাই যেটি অনেক পুরানো আগের, এটা আমরা সত্যি করার সম্পদ আছে, এটা আমরা দখলে নেই, আরেকজন দখল করে রাখছি। আমরা তহসিল আমরা নাম পাইছি না, এই কারণে আমরা এটা মানে খুঁজতে পারি না। আমরা এটা তারা দখল করে রাখছে, আপনারা দেয় মা- আর এটা বাইরের আপনার মার নাম কি? বাইরের মার নামে রাজনীতি করতো। আর বয়সটা কত? বয়স 75 বছর। আর ভাইয়ের নাম? ভাইয়ের নাম উত্তম করতো। আপনার নাম? আমার নাম গৌতম করতো। বাড়িটা কোন জায়গার আপনার মার? বাইরেটা আমতলি সাধন সমন্বিত। আমি সেটার সময় দেখছি মাথাটা প্রায় মানে রক্ত কিছু করে চোট খুলে রয়েছে, একটু একটু মানে কথা বলতে পারে তারপরে মেঘেটা বসতে দেখছি, তারপরে এইদিকে সব এলোমেলো হয়ে রয়েছে। তারপরে সবাই ডেকে আনছি যে কি হয়েছে, যে কোনো ঘটনা হয়েছে নাকি। তারপরে আমরা তো কিছু লগে লগে দিয়ে দিচ্ছি। এবার একটা রুম আছে, রুমের দরজাটা খোলা, আর কাপড় শিখে দিচ্ছে, এটা বেরিয়ে দিচ্ছে। আর আজকে এসে দিচ্ছি যে একজন মহিলার মার যে জুতা জোড়া আছে, জুতার আছে। এই আপনি ঘটনার সময় কই আছিলেন? ঘটনা আমি তো চেকতে পেয়ে যাই, চেকতে পেয়ে যাই এই ঘটনা, আমি দোকানে থাকি। 9টার সময় যাই, 3:30 চেকতে, 3:30 সময়, মানে প্রত্যেক দিন এই টাইমে বাড়িতে আইয়ে? 3:30 চেকতে, 9টা 9:30 কোনো দিন 8টা, যেমন 10টার ভিতরে যাই। সেটা কি অবস্থা পাইছেন মানে? নেগেট পেয়ে দেখে আনকি কাপড় দিয়ে ডেকে পাড়া করে যায়। আচ্ছা, কোনো কিছু চুরি হয়েছে ঘর থেকে? চুরি তো কানের দুল আর হাতের চুরি নাই, আর গলার মাল আজকে দেখছি যে গলার মালা নাই। আর ওর টাকা ছিল, টাকাটা ওখানে মা কি করছে পয়সা আছেন, কালকে বিপি বুঝি নাই। কত টাকা আছে? এটাও 2 বছর আগে 40,000 টাকা উঠেছিল পোস্ট অফিস। এদিকে খরচা করছে, এই টাকাটা কি ঘরে আসছিল? ঘরে রাখছে, যে মা এটাতে খরচা করতো, ওই দিদি করতো। এরপর জিজ্ঞেসছিলাম তোমার যে টাকা যে আসছিল কত, বিএপিতে রাখছো নি? মাথাটা এরকম করছে আর কি। আমি যেহেতু মনে হয় বিএপিগুলো দেখছি না, কাপড় শাড়ি কাপড় নিয়ে আমি দিয়ে দিই। এই যে স্বর্ণ লঙ্কার নিচে মানে কত রূপে আনুমানিক? ঠিক না, দুইটা হলো আপনার কানের ফুল, ছয় আনা এবার চুরি তো 4-5 আনা হালকা চুরি। এই ঘরের মধ্যে যে এরকম কাপড়টা এলোমেলো অবস্থায় এগুলো এলোমেলোটা আমি কাপড় নিতে পারি, আমি মানে ওই কাপড় কুজিয়ে বের করতে লেগে আমার শাড়ি লাগে, ইয়েটা কুজিয়ে বের না, যেটা টানছি। আর বাকি একদিকে যেটা নিতে আপনার বিছনা, ওইটা এলোমেলো আছে, ওইটা খালি তোমার। এমন ধরনের একটা ভয়ানক ঘটনা আশেপাশে বাড়িঘর আছে, মানে কারোর কি চিৎকার শুনছে? জিজ্ঞাসা করছি ওই দোকানে, আমি এই জিজ্ঞাসা করছি তারা কোনো মানুষ দেখতে পাচ্ছি আসলে কি ওনারা, আমি জিজ্ঞাসা করতে সময় পাই না, ওনারা জিজ্ঞাসা করতে হবে, ওনারা জিজ্ঞাসা করতে সময় পেয়েছেন। তাহলে ওই তারাও জিজ্ঞাসা করছি, যে জিজ্ঞাসা করছি ভাই কেউ বাড়িতে ঢুকছিল নাকি, যে না আমরা তো দেখি নাই, মার এই অবস্থা। তারপর তারাই আইছে, পয়সা ফায়ার সার্ভিস করতে হবে, তারপর ফায়ার সার্ভিস করতে। আপনি যাইতে কি অবস্থা দেখে গেছেন? এই তো রান্না করতে, রান্না করে বাসন টাসন ধুয়ে যাচ্ছে, ওই তো বাসন চাল বাসন ধুয়েছে, ভাত রান্না করে। পাশে তো আরেকটা রুম আছে, এই রুমে মানে কোনো তথ্য সূচনা বা কিছু? না না না, শুধু এই রুমটা বন্ধ ছিল, এইটা হয়েছে, এই ঘরটা খোলা হয়েছে। রান্নাঘরটা মনে হয় ওইগুলোই হতে পারে, রান্নাঘরটা আমার বান্ধাই পেয়েছি। পাশের ঘরটা কি তালা আছে তো? না না শীতকালে লাগানো আছে, এটা খুঁজছে না? না না, এটার মধ্যে আসেনি কিছু গুরুত্বপূর্ণ জিনিস? হ্যাঁ এই রুমে কিছু আসিল তো আপনি আপনার কাছে? আমাদের গোদরেজের কাপড় টাপড় আছে, আর ওই ফাইল টাইল কিভাবে মানে মারা হয়েছে আপনার মারে? আমি তো বুঝতে পারছি না কি মানে মানে আঘাতগুলি দেখে কি মনে হয়েছে? আঘাতগুলি দেখে মনে হয় তো আমার হইতে পারে কোনো ইয়ে করতে, মানে এই বাকি শরীরটা দেখতে পাচ্ছে না, দেখে আমি এই জায়গাটায় মনে হয় যে একটু বেশি প্রেশার, এই জায়গাটা দাঁত উঠে। এর মধ্যে ভাতার টাকা পাইছিল? গত মাসে এটা খরচা করে সাথে সাথে। আচ্ছা, আপনার মারে কি মানে ঘরে পাইছেন না ঘরের বাইরে? এই যে বারান্দা। আপনার যে আরেক ভাই, হ্যাঁ। উনি কি আপনার বাড়িতে আইতো? না, বাড়িতে ওই আজকে থেকে 8 মাস আগে একবার আসছিল, ওই জায়গাটা রেজিস্ট্রি করতে লাগে। আর 2 বছরের মধ্যে, আর 2-2.5 বছর এমনি আসেন। বর্তমানে বাড়িটা কার নামে? বর্তমানে বাড়ি আমার নামে। আপনার নামে। আর মার নামে কোনো সম্পত্তি আছে? আমার নামে শুধু বাটা, শুধু বাটা।
আপনি কি মনে করেন কি হয়েছে আপনার মার সঙ্গে আপনার মানে ধারণাটা কি? ধারণা তো বুঝতে পারতেছি না। মানে দেখে সেটা তো আপনি ইয়া করতে পারেন যে দেখতে তো আমি বুঝি কে আইছিল কিছু তো বুঝতে পারতেছি না। না না কি হইতে পারে মানে কিছু বলতে মনে আমার হয়? মনে হয় যেন কোনো দুষ্কৃতিকারী মারপিট করছে, ওইটা নয়তো কানের দুলের কোনো দুষ্কৃতি করে যাবে কি? জনবহুল এলাকার মধ্যে এই ধরনের ঘটনা নিরাপত্তাহীন মানে মনে হয় কি? কী বলবো কারণ এমন হতে রাখি আমি এই দোকানে জিজ্ঞেস করতে সময় বেশি, ওনারা জিজ্ঞেস করতে সময় বেশি না, জিজ্ঞেস করলে বুঝতে পারবেন যে চিন্তা করার সময় আপনার মার নাম কি? রাজলক্ষ্মী বর্তমান বয়স কতই গো? 75। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হলো সালনপুর, পশ্চিমবঙ্গ, বর্তমানে আপনার আরেক বাইক হয়ে আছে এখন। নন্দনগর। উনি কি আইসেনি? উনি হসপিটালে ওনার নামটা কি? গৌতম বর্তমান। আপনার মিসেস এবং বাচ্চা মানে তারা বাচ্চারা বর্তমানে আসাম থেকে কালকে আসবে। তারা ওখানে তারা কাজ করে। কবে গেছে? গেছে একজন গেছে 8-9 মাস হয়েছে, একজন গেছে 2 বছর। তারা একটা এজেন্সিতে কাজ করে। ওর মা গেছে 7-8 মাস হয়েছে। গেছি গিয়ে দোকানদারি করছি, সেটটা এসে এই ঘটনা দিকে লগে লগে আমি ওই দোকানে খবর করছি। হ্যাঁ, তারপর কালকে তো লেগে গেছে, আজ গাইসা দেখি মহিলার জুতা একজোড়া পড়ে রয়েছে। আবার স্যারে আমার ফোন করে কইছে কয়েকটা পুরুষের জুতো পাওয়া গেছে। পুরুষের নিচে না নাই কইতে পারো না, কয়েক জোড়া পাওয়া গেছে। মার একবারে উলঙ্গ অবস্থা রয়েছে, মানে এরকম রয়েছে আর কি। তখন আমি দেখতে পারি না, আমি তারা কইছে আপনি একটা কাপড় দিয়ে ডাকো, টাকা লাগবে তো, মানে সবাই কইছে টাকা লাগবে তো, টাকার দোকানে আসতে পারেন কইতে পারলে তো বাস ইয়েই করতাম, দেখলে মারতে গেছে জবান লইতে পারতাম, তাইলে তো হয়েছে। মা কালী কইছে 2 জন, বা বাইরে কইছে চিনছনি না করছে, কইছে চিনি না 2 জন। ঘটনা কোন সমস্যা ওই ইয়া কোন সমস্যা? আপনার এই যে জুতা দুইটা এসে দেখেছি এই যে মেয়ে লোকের মতো। আমরা তো কারোর লোকের ঝগড়া জাতি কিছু না, আমি গরো ঝগড়া করি না, সংসারের খরচপাতি সব আমিই দিই না, করতেছে না কারোর লোকের ঝগড়াও নাই, এও নাই, ও নাই। শুধু আইয়া দেখছি। কি নাম আপনার মার? মার নাম রাজলক্ষ্মী বর্ধন। কি কোনো কিছু চিন্তা হয়েছে? চিন্তাই মানে ওই যে কানের গোড়া নাই, হাতের নাই, এতটুকু পাইছি। আর আজকে যখন লাস্ট বার করছে তখন দেখছি মালা ছিল, মানে তুলসী মালার সাথে সোনার মালা ছিল 4-5টা। দিদি কইছে 4-5টা আছিল, এটা নাই, এতটুকুই পেয়েছি। আপনার কি মনে হয় আপনার মারা কি মারা হয়েছে? ঘটনায় তো দেখা যায় যে হাতে পায়ে সব জায়গায় মারছে। কি দিয়া? কি দিয়া তো কইতে পারতাম না, মানে তারা কইছে যে কোনো প্রেশার কিছু দিয়া, মানে ভারী কিছু দিয়া মারছে। ডাক্তারে কইছে কইছে যে এই জায়গাটায় ফুটা পাইছে, আর এই বুকে প্রেশার পাইছে, আর হাতের একটু জায়গায় পাইছে। ভদ্রমহিলা আছেন এখানে রাজলক্ষ্মী বর্ধন বলে, এই যে অ্যারাউন্ড 75 ইয়ার্স। তো এই বাড়িতে উনি একা ছিলেন তখন। বাস কেউ বা কাহারা এসে ওনাকে অ্যাসল্ট করেছে। অ্যাসল্ট করার মানে ব্রুটালি অ্যাসল্টেড। তারপর ওনাকে জিবি নেওয়া হয়েছে, আজকে সকালে ওনার ডেথ হয়েছে। সো আমরা এসেছি, ফরেন্সিক টিমও এসছে, কালকেও এসেছিলাম ঘটনার পরে। আমরা দেখছি আমরা মানে কীভাবে হয়েছে ঘটনা, যেই দোষী আছে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। এখন অবধি কোনো ক্লু পেয়েছেন আপনারা? এখন তো তদন্ত সাপেক্ষে আমি বলছি না, এটা তদন্ত শেষ হলে আমি বলবো। আচ্ছা স্যার, পাশেই মৃতদেহের পাশেই এক জোড়া জুতো পাওয়া গেছে। না, সেটাই আমরা দেখছি এখন, মানে সেটা এখন বলতে চাইছি না, যেহেতু তদন্ত চলছে। আমরা তদন্ত করে আমি বলছি। তদন্তের জন্য আপনারা এখন কী কী নিয়ে এসেছেন ঘটনা? আমরা ফরেন্সিক টিম, এখন আমরা ডগ স্কোয়াড, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট সবই আছে। তো এখানে এগুলো বাকি তদন্ত যেগুলো প্রমাণ মানে যেগুলো জিনিস আছে এভিডেন্স, ওগুলো সব কোলেট করার পর বোঝা যাবে, একটা ক্লিয়ার পিকচার পাওয়া যাবে। এই যে আঘাতগুলি করা হয়েছে, প্রাথমিকভাবে কীভাবে দেখছেন যে কী দিয়ে আঘাত করা হতে পারে? এটাও বলছি না, কারণ এটা প্রাথমিক মানে ব্লান্ট অবজেক্ট, এতটুকু বলুন। থানার অন্তর্গত সাধন চৌমুনি ওয়েস্ট নোয়াবাদী জায়গায় উত্তম কুমার বর্ধন, ওনার বাসভবনে ওনার মা থাকেন, যার বয়স 75, নাম রাজলক্ষ্মী বর্ধন, এবং ওনার ছেলে উত্তম একসাথেই থাকে বাড়িতে, আর কেউ থাকেন না। উত্তম ব্যবসায়িক সূত্রে গতকালকে সকাল 9টায় ঘর থেকে বেরিয়ে যায়। বণিকের জমিনে ওনার দোকান আছে। সন্ধ্যা বিকাল 4টার সময় ও বাড়িতে ফিরে ওর মাকে রক্তাক্ত অবস্থায় ওনার ঘরের সামনে বারান্দায় পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে, এবং হাত বাঁধা অবস্থায় ছিল,
এবং আশেপাশের লোকজনদের উনি ডেকে মাকে হসপিটালে শিফটিংয়ের ব্যবস্থা করেন এবং ওনার মার হাতে থেকে দুটো চুড়ি এবং কানের যে দুল এগুলো নেই বলে উনি নোটিশ করেন। সঙ্গে সঙ্গে পুলিশকে জানালে বৈদ্যনগর থানার পুলিশ ভিজিট করে, আমরা এবং সিনিয়র অফিসাররা সবাই আমরা ভিজিট করি এবং একটা মামলা নথিভুক্ত করি। ডিউরিং ট্রিটমেন্ট জিবি হসপিটালে রাজলক্ষ্মী বর্ধন উনি আজ সকালবেলায় মারা যান। তো সেই হিসাবে এখন স্পটে ফরেন্সিক টিম, ডগ স্কোয়াড এবং FSL থেকে যে টিম, মোবাইল ফরেন্সিক এবং ফিঙ্গারপ্রিন্ট টিম এখনও তদন্ত চলছে। আমরা আমাদের সিনিয়র অফিসাররাও স্পট ভিজিটে আছেন। আমরা এই তদন্ত করে এই ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত আমরা দেখছি, ক্লিয়ার করার জন্য আমরা সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এখনও পর্যন্ত তো দেখা যাচ্ছে যে ওনাকে অ্যাসাল্ট করা হয়েছিল, যার অ্যাসাল্টে উনি গুরুতর জখম ছিলেন, হেড ইঞ্জুরি ছিল। তার পরিপ্রেক্ষিতে উনি জিবি হসপিটালে মারা যান। তো এটার পেছনে কি বাইরের কোনো লোক যুক্ত না নিজেদের কেউ যুক্ত, সেটা আমরা খুব সহিত আমরা তদন্ত করে দেখছি।